নমস্কার, আমি আগমনী। আমার চ্যানেল শ্রীমদ্ ভাগবত উইথ আগমনীতে সকল সুধীজনকে স্বাগত জানাই। আজ আমি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায় পাঠ এবং ব্যাখ্যা করব। চলুন তাহলে শুনে নেওয়া যাক। নারায়ণং নমস্কৃত্য নরস্নম নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তদজয়মুদীরয়ত। নারায়ণে নমস্করি নমি নরোত্তমে ভক্তিভরে বন্দি নরে নমি বিশ্বরমে। সরস্বতী দেবী পায়ে জানাই প্রণতি নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ নমিলাম হৈমসুতে বিঘ্ন বিনাশন। নবম অধ্যায়ে যে অংশটা আজকে আমি পাঠ করব তার নাম শুকদেবের নিকট পরীক্ষিতের তৃতীয় প্রশ্ন। সুত কহে শৌনকেরে শুনো দিয়া মন, এত শুনি করেন পাণ্ডব নন্দন। এতে কহিয়ার সুখ আধ্যাত্ম বচন, নিস্তব্ধ হইয়ারন আপন আসন। আধ্যাত্ম কীর্তন শুনি রাজা পরীক্ষিত, ক্ষণিক আশ্চর্য হয়ে হন অবস্থিত। পুনশ্চ বন্দিয়া সুখ কহেন রাজন, ধন্য ধন্য তব জ্ঞান ওহে তপোধন। আলোক প্রকাশে যথা অন্ধকার নাশ, তেমনি হইল মোর হৃদয় প্রকাশ। নারদ লোভিয়া জ্ঞান ব্রহ্মার গোচর, পবিত্র করেন সুখে আপন অন্তর। ব্রহ্মার অনুজ্ঞালয়ে সেই তপোধন, হরিগুণ কোন স্থানে করেন বর্ণন। যাহার নিকটে সেই মহাতপোধন, শ্রীহরির লীলা কথা করেন বর্ণন। কোন জন শ্রোতা তার কোন তত্ত্বজ্ঞান, কর তত্ত্ববিদ তাহা আমারে প্রদান। কৃষ্ণ কথা ঋষিবর কহ হেন মতে, মন প্রাণ শুদ্ধ মোর হয় যাহা হতে। যাহাতে সুখেতে আমি কলেবর ছাড়ি, শ্রীহরির পদপ্রান্তে যাইবার পারি। ভাগবত কথা যেবা করয়ে শ্রবণ, ভক্তিভাবে যেবা তাহে দেয় নিজ মন। ভক্তি বলে হয় মনে বিশ্বাস সঞ্চার, যাহে হরি দেখা দেন হৃদয়ে তাহার। আসিলে পৃথিবী মাঝে শরতের মাস, সলিলের মলিনতা করে যথা নাশ। সেইরূপ কৃষ্ণ সদা কর্ণ মাঝে গিয়া, হৃদয়ের মলিনতা দেন বিনাশিয়া। যেমন প্রবাসী আসি নিজ বাসস্থানে, নাহি ইচ্ছা করে পুনঃ প্রবাস প্রয়াণে। বাসস্থান প্রিয় তার সর্বাপেক্ষা হয়, তাহারে ছাড়িতে মনে কখনো না লয়। তেমনি হরিরে লোভী আপন অন্তরে, সে চরণ কভু নাহি ছাড়ে কোনো নরে। সর্বক্লেশ দূর হয় হরি সন্দর্শনে, কেমনে ছাড়িব বলো সে হেন চরণে। করদেব সেই কথা কৃপায় বর্ণন, সার্থক গৌর মোর অনিত্য জীবন। জিজ্ঞাসি তোমায় দেব এক প্রশ্ন আর, উচিত কহিয়া ভ্রম নাশিবে আমার। এই যে আত্মার দেহ এই কলেবর, ভূতের সংযোগে সৃষ্ট হয় নিরন্তর। অলৌকিক এই কার্য লাগে মম মনে, আর কি কারণ আছে কহ মূঢ়জনে। অথবা স্বভাবে জন্ম স্বভাবে মরণ, কহ দেব কৃপা করি সেই বিবরণ। আত্মতত্ত্বে পূর্ণ তুমি জ্ঞাত সর্বজ্ঞানী, প্রকাশিয়া সুস্থ করো কিছু নাহি জানি। আর এক কথা দেব জিজ্ঞাসি তোমায়, কহিয়া ভ্রান্তির নাশ করো আমায়। ঈশ্বরের নাভি হতে আশ্চর্য কমল, প্রাদুর্ভূত হয় পূর্বে বিশ্ব কেবল। তাহাতে জন্মিল বিশ্ব বিশ্ববাসী জীব, অত্যন্ত অপূর্ব কথা বিচিত্র অতীত। অবয়ব মতে পায় জীবের প্রকাশ, ঈশ্বর কি সেই রূপে অবয়বে বাস। সর্বজীবময় তিনি মহাবিশ্বরূপ, সর্ব অবয়ব তাহে অতি অপরূপ। এইরূপ যদি হয় ঈশ্বর সৃজন, জীব আখ্যা তারে নাহি দেয় বিজ্ঞগণ। জীব পরমেশে তবে ভেদ কি বা হয়, সেই কথা দেব ওহে কৃপাময়। যার নাভি পদ্মে জন্মি ভূতাত্মা ব্রহ্মণ, ভূত লয়ে এই বিশ্ব করেন সৃজন। সেই ব্রহ্মা যে উপায়ে যাহারে নেহারি, আধ্যাত্মিকে জানিলেন স্বরূপ যাহারি। সেই মায়েশ্বর হরি যিনি নিরঞ্জন, করিছেন এ বিশ্বের সৃজন পালন। সর্ব অন্তর্যামী সেই পুরুষ প্রবর, নিজ মায়া পরিহার করি নিরন্তর। নিজের স্বরূপ ধরি যেথায় শয়ান, সেই কথা কৃপা করি কর মহাপ্রাণ। ইতিপূর্বে তব মুখে করিনু শ্রবণ, ঈশ্বর অঙ্গেতে রহে এই ত্রিভুবন। দিকপাল যত আছে লয়ে দিকগণ, সকলই তাহার অঙ্গে সতত শোভন। আবার তোমার মুখে করিনু শ্রবণ,
অবয়ব সৃষ্টি করে লোকপালগণ, তাৎপর্য ইহার কিছু বুঝিতে না পারি, কৃপা করি কহ প্রভু সমস্ত বিচারি। কল্প বা কল্পান্ত কিসে হয় অনুবান, গত অনাগত আর কাল বর্তমান। মনুষ্যাদি কতদিন আয়ু পায় দান, পিতৃ বা দেবাদি আয়ু কিসে পরিমাণ। কেমন কালের গতি সূক্ষ্ম বা মহান, কৃপা করি সেই কথা কহ মহাপ্রাণ। কর্মগতি কোন রূপ সংখ্যা তার কত, কিবা পরিমাণ হয় গুণেরও শতত। দেবাদি রূপ লাভ করিবার তরে, কোন প্রকারের কর্ম জীবগণ করে। পাপ পুণ্য কোন বস্তু কিসে উপজয়, বুঝিব কেমনে তাহা অন্তরে উদয়। ত্রিভুবন বোম আর গ্রহ তারাগণ, তটিনী সমুদ্র দ্বীপে কিসে উৎপাদন। কোথা কোন জীবজন্তু করে সুখে বাস, ঈশ্বর নির্দেশে কিবা নামের প্রকাশ। এই যে ব্রহ্মাণ্ড কোষ আছে বিদ্যমান, ইহার অন্তর্বাহ্য কিবা পরিমাণ। জন্মিল ভুবনে দেব যত মহাশয়, করহ প্রকাশ দেব সর্বকীর্তিজয়। বর্ণ আশ্রম ধর্ম কেমনে প্রচার, সাধুর চরিত্র কথা হয় কি প্রকার। কাহারে বলে গো যুগ যুগের গণন, কোন যুগে কোন কর্ম করহ বর্ণন। যেইভাবে হরিহন ভূমে অবতার, প্রত্যেক মাহাত্ম্য কহ করিয়া বিচার। লোকের বিশেষ ধর্ম আর সাধারণ, কাহারে কহে গো দেব করহ বর্ণন। বাণিজ্যে কর্তব্য কিবা রাজস্বী আচার, বিপন্ন জীবের হয় ধর্ম কি প্রকার। প্রকৃতি আদির কত সংখ্যা নিরূপণ, কোন বা নিয়মে বিষ্ণু হয় আরাধন। অষ্টাঙ্গ যোগের বিধি কি তারণ কারণ, কহ দেব কৃপা করি সেই বিবরণ। কিবা লাভে যোগীগণ যোগে দেয় মন, যোগের মাঝারে বল কি আছে রতন। কেমনে যোগীর হয় আত্মা তিরোভাব, কহ দেব কৃপা করি তাহার প্রভাব। বেদ উপবেদ শাস্ত্র আর ইতিহাস, পুরাণ কাহারে কয় কিসে বা প্রকাশ। প্রলয় কাহারে কয় কহ মহাত্মন, ভূত স্মৃতি কারে কয় করহ বর্ণন। অগ্নিহোত্র আদি যত কাম্য কর্ম আছে, ধর্মার্থ কামের বিধি কহ মোর কাছে। বিলয় হইয়া জীব কিভাবে উপজে, বন্ধনে কি মতে জীব মায়া বশে মজে। জীবের স্বরূপ কিবা কিসে অবস্থান, নাস্তিক বা হয় কিসে করহ প্রমাণ। আত্মার বন্ধন মুক্তি কি প্রকারে হয়, আপন স্বরূপে আত্মা কি প্রকারে রয়। স্বেচ্ছাধীন ভগবান আপন মায়ায়, কিরূপে করেন ক্রিয়া কহ তা আমায়। কি প্রকার সেই মায়া পরিহার করি, প্রলয়েতে সাক্ষীরূপে রহেন শ্রীহরি। জানিবারে ব্যাকুলিত হইয়াছে মন, কৃপা করি সব কথা করহ কীর্তন। আত্মভ ব্রহ্মণ যথা জানেন সকল, তাহার সমান জ্ঞানী তুমি কেবল। সেই হেতু তব কাছে করিনু প্রকাশ, কৃপা করি পূর্ণ করো মোর অভিলাষ। কি বলিব হে ব্রহ্মণ হরি কথা শুনি, অনশনে দ্বিজ সাপে নাহি ক্লেশ গনি। হরি কথা তব মুখে অমৃত সমান, মহানন্দে সেই সুধা করিতেছি পান। সুত কহে সম্বোধিয়া শুনো ঋষিজন, পরীক্ষিত প্রশ্নে সুখ আনন্দিত মন। কল্পের আদিতে বিষ্ণু হরি ভগবান, ব্রহ্মারে দিলেন যথা ব্রহ্মজ্ঞান দান। সেই ভাগবত কথা শুনো তপোধন, পরীক্ষিত সম্মুখীতে করেন বর্ণন। যথা পরীক্ষিত প্রশ্ন করে তাহারে, উত্তর করেন সুখ ভক্তি সহকারে। নবম অধ্যায়ে আমরা দেখছি যে সুখদেব তো অনেক কিছুই আধ্যাত্ম কথা তিনি পরীক্ষিতকে বলে শোনাচ্ছেন। তারপর সব কথা আধ্যাত্ম কথা শোনাবার পরে তিনি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন এবং পরীক্ষিত সেইভাবেই মগ্ন হয়ে রইলেন আধ্যাত্ম কথাতে। এবং তারপর পরীক্ষিত বলছেন যে হরির কথা শুনতে এত ভালো লাগছে, নিজের অবয়ব আমি হয়তো ছেড়ে দেব আর কিছুদিনের মধ্যেই, কিন্তু এই যে আপনার যে কথা আমি শ্রবণ করছি, যাতে আমার মনে হচ্ছে যে অবয়ব ছাড়ার পরে আমার আত্মা শ্রীহরির চরণ কিন্তু ঠিক পাবেই। এই যে যত হরিকথা শুনছি, মনের মধ্যে এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে যে আরো আরো অনেক শুনতে ইচ্ছা করছে। তো আমরা তো সবাই জানি যে ভগবানের নাম আমরা যত শুনবো, যত সেটা কানে প্রবেশ করবে, ততই কিন্তু ভালো, ততই কিন্তু আমাদের মনের যে বিষণ্ণতা, মনের যে মলিনতা, সেটা আস্তে আস্তে কেটে যাবে। এবং পরীক্ষিত বলছেন যে ভাগবত কথা যত শোনা যায়, যদি ভক্তি ভরে সেটা শোনা যায়, তাহলে কিন্তু ভক্তের
মনের মধ্যে ভক্তির সঞ্চার হয়। হৃদয়ের মলিনতা ভগবানের নাম শুনেই ধীরে ধীরে সরে যায়। তাই মনে হয় যে কি বলবো, ভগবত কথা শোনা অথবা ভগবানের কথা শোনা এটা সেরকম, যেরকম মনে হয় প্রবাস ছেড়ে নিজ বাসস্থানে আসলে যেমন প্রবাসী আর ফিরে যেতে ইচ্ছা করে না, ঠিক সেরকম ভগবানও সেরকমই, বা ভগবানের কথা শোনা বা ভগবানকে পাওয়াও সেরকমই ব্যাপার, যে ভগবান হচ্ছে আমাদের নিজ বাসস্থান এবং এখানে যে পৃথিবীতে আমরা রয়েছি সেটা প্রবাস মনে হয় তখন। এবং সেখান থেকে মনে হয় যে যদি ভগবানের কাছে যাই বা ভগবানকে একবার দেখতে পাই, ভগবানকে অনুভব করতে পারি, তাহলে মনে হয় না আর পৃথিবীতে আমরা বারবার ফিরে ফিরে আসি। সেরকমই আমাদের অনুভূতি হয় তখন। এবং তার যত তাকে দেখা যায় বা তার কথা শোনা যায়, তাকে পাওয়া যায়, তাহলে তার চরণ কোনো মানুষ ছাড়তে চায় না, তাকে কেউ কখনোই ছাড়তে চায় না। অনিত্য আমরা জীব, জন্ম মৃত্যু সব নিয়ে আমাদের জীবন। তো সেজন্যই উনি জিজ্ঞেস করছেন সুখদেবকে যে এই যে বারবার আমরা ভূতের সংযোগ হয়ে আত্মা বারবার আসছে, বারবার এই জন্ম মৃত্যুর ঘেরাটোপে আমরা পড়ে যাচ্ছি, এর কি কারণ, এর কি কারণ? আত্মতত্ত্বে আপনি পূর্ণ, আপনি আমাকে এই সমস্ত কথাগুলো জানান। ঈশ্বরের নাভি হতে যে আশ্চর্য কমল আবির্ভূত হয়ে যে বিশ্ববাসী জীব সৃষ্টি হয়েছে, এমনকি ব্রহ্মা যিনি কিনা নিজে স্বয়ং ভগবানের থেকে সৃষ্টি হয়ে আস্তে আস্তে ভূতের সংযোগ করে আস্তে আস্তে জীব সৃষ্টি করছে, কি এর পেছনে আসল? এবং আমরা সবাই জানি যে ভগবানই এই বিশ্ব সৃজন করেছেন ব্রহ্মার মাধ্যমে। জীব এবং ভগবান সেখানে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে জীবদেরকে তো ভগবান আখ্যা দেওয়া যাচ্ছে না, আখ্যা দিচ্ছেন না বিজ্ঞজন। তাহলে এই ভূতাত্মা সৃষ্টি হওয়ার কি কারণ আছে? এবং এই ত্রিভুবন আমরা জানি লোকপাল এবং সমস্ত যে আমরা মনে করি যে সমস্ত দিকপাল যারা আছে, যারা বিভিন্ন দিকে, সমস্তই ভগবানের অঙ্গে কিন্তু বিরাজিত। আমরা আগের অধ্যায়গুলোতেই আলোচনা করেছি যে ভগবান সর্বদিকে ছড়িয়ে আছে, সর্ব জায়গায় ছড়িয়ে আছে। সমস্ত গন্ধর্ব, সমস্ত দেব দেবাদি, রাক্ষস, সমুদ্র, নদী, কীট পতঙ্গ, নর নারী প্রত্যেকের মধ্যে ঈশ্বর বর্তমান। তাহলে এখানে দিকপাল লোকপাল সবেতেই তো ভগবান আছেন, তাহলে আলাদা আলাদা সৃষ্টি করার কি দরকার হলো এরম ভাবে? এই সমস্ত যদি আমাকে একটু বুঝিয়ে বলেন তাহলে বড়ই কৃপা হয় আপনার। এবং মনুষ্য কতদিন আয়ু পায়, গত অনাগত কালই বা কেমন, আয়ুই বা কিভাবে স্থির হয়, কর্মগতি বা কিভাবে আমরা লাভ করি, এই সমস্ত কিছুই পাপ পুণ্য কি করে হয়, সমস্ত কিছুই জানার আমার বড় ইচ্ছা। পরীক্ষিত সুখদেবকে বলছেন গ্রহ তারা তটিনী সমুদ্র কি করে উৎপাদন হয়েছে, কিভাবে জীবজন্তু সুখে বাস করছে, কোথা থেকে তারা আসছে, এই ব্রহ্মাণ্ডই বা কিভাবে একে একে সৃষ্টি হচ্ছে, কেন তার থেকে আলাদা হয়ে যাচ্ছে, আবার আমরা বলছি তারই অঙ্গে তার বাসস্থান। সাধু চরিত্র কেমন হওয়া দরকার, রাজার চরিত্রই বা কেমন হবে, বাণিজ্য যারা করছে সে ব্যবসায়ীগণের কোন ধর্ম কিভাবে তারা মেনে চলবে, বিপন্ন জীবেরই বা ধর্ম কিরকম হয়, অষ্টাঙ্গ যোগের বিধি কিরকম, কিভাবে বিষ্ণুকে আরাধনা করতে হয়, এবং যোগীগণ যোগের মাঝারে কি এমন পান যে তারা এতদিন ধরে যোগ সাধনায় নিমগ্ন থাকেন, বেদ উপবেদ শাস্ত্র পুরাণ কিসে তার প্রকাশ হয় সেই মহাত্মার, সেটা জানতে আমার খুব ইচ্ছা করছে। আত্মার মুক্তির, আত্মার বন্ধন কিভাবে মুক্তি হয়, নাস্তিকই বা তাকে কি করে পায়, নানান বিষয়ে জানার জন্য মন ভীষণ ব্যাকুল হয়ে উঠছে। তাই দ্বিজ সাপ পেয়েছি ঠিকই, ব্রহ্ম সাপ লেগেছে যাতে আমার প্রাণ ত্যাগ করতে হবে, কিন্তু তাতে আমার এতটুকু দুঃখ নেই ব্রহ্ম সাপ লেগে আমাকে প্রাণ ত্যাগ করতে হলো। কারণ আমি শুধু একটাই মনে করি যে আমি যাওয়ার সময় হরি কথা শুনে যাচ্ছি, হরি কথা যা অমৃত সমান ভাগবত বর্ণনা আপনি আমার কাছে করছেন,
এবং সব থেকে বড় কথা এই যে ভগবান বারবার আসছেন বিভিন্ন অবতারে, আপনি প্রত্যেকটা অবতার আমাকে আলাদা করে বলুন কেন সেই অবতার তিনি নিতে হয়েছিল তাকে, সেই অবতারের চরিত্র বর্ণনা করুন, কি জন্য তিনি সেই অবতার গ্রহণ করে এই পৃথিবীর মাঝারে এসেছিলেন। প্রত্যেকটা জিনিস আমি একদম বিস্তৃতভাবে জানতে চাই। তাহলে এই হরিকথা যা অমৃতের সমান, সেই শুনে আমি দেহত্যাগ করলেও ব্রহ্মশাপে আমার কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই আমার। আপনার এই কথা সুধামৃতর মতো আমি পান করছি। এই পরীক্ষিতের এই সমস্ত প্রশ্ন শুনে শুকদেবেরও মন আনন্দে ভরে গেল। তিনি কল্পের আদিতে যে বিষ্ণু হরি ভগবান, যিনি ব্রহ্মাকে দিয়েছিলেন এই জগৎ সৃষ্টি করতে, সেই ভাগবত কথা কিভাবে তার বিভিন্ন অবতার, ভাগবত বর্ণনা এবার আস্তে আস্তে শুকদেব করতে শুরু করলেন পরীক্ষিতকে। পরবর্তী অধ্যায়ে আমরা ভাগবত বর্ণন পড়ে শোনাবো, পাঠ এবং ব্যাখ্যা শুনবো। আপনারা সঙ্গে থাকুন। কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেল শ্রীমদ্ ভাগবত উইথ আগমনী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে কিনা আমরা আরো আপনার জন্য ভিডিও তৈরি করতে পারি, আমরা উৎসাহ পাই। এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর যারা আগের ভিডিওগুলো মিস করে গেছেন কিংবা ভিডিও দেখার সময় পাচ্ছেন না, তারা নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু দেখে নিতে পারেন যে কি আলোচনা হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।